প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এক খুবই কমন রোগ, যেগুলো সাধারণত মোস্ট কমন মহিলাদের মধ্যে আমরা দেখা যায়, এবং এই রোগটার সম্পর্কে আমরা সীমিত একটা আইডিয়া করব, এবং তার সাথে সাথে আমরা কী ডায়েট চার্ট বা ডায়েট কী মেনটেন করলে এই রোগের আমার উপকারিতা পরিলব্ধ হবে সেগুলো আমরা জানবো। আজ আমার যে সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে মোস্ট কমন রোগ। এটা আমরা সাধারণত ছেলেদেরও হয়, কিন্তু মেয়েদের মোস্ট কমন সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। অর্থাৎ হাইপোথাইরয়েডিজম হচ্ছে এমন একটা ডিজিজ, এখন মিডল এজ বা ইয়ং অনসেট যারা ফিমেল আছে, তাছাড়া যারা মধ্যবয়স্ক হোক, মোস্ট কমন। এবং হাইপোথাইরয়েডিজমের মেন আমরা যদি বলি, তাহলে মেন কমন হচ্ছে আমাদের যে একটা থাইরয়েড গ্ল্যান্ড থাকে, সেই থাইরয়েড গ্ল্যান্ডটা যে আমাদের যে পরিমাণ আমাদের থাইরয়েড হরমোন উৎপাদন করে সেটা কমে যায়। এবং এর ফলে আমরা কী করে বুঝবো যে আমাদের হাইপোথাইরয়েডিজমের একটা চান্স আছে বা হচ্ছে বা বুঝতে পারবো? তার মেন মোস্ট কমন হচ্ছে যেগুলো আমরা দেখি সাধারণত, ওজন বৃদ্ধি হয়, ত্বকের শুষ্কতা হয়ে যায়, চুল পুড়ে যায়, মানসিকভাবে একটু ইরিটেটেড হয়ে যায়, একটু লেজিনেস চলে এসে, একটু উইকনেসের মতন মনে হয় বা দুর্বলতা লাগে, এগুলো আমরা দেখতে পাই। আমরা এখন এই যে রোগ, তারপর আমরা হয়তো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আমরা থাইরয়েড টেস্ট করে আমরা জানলাম যে থাইরয়েড আছে, এবং আমরা থাইরয়েডের অনেক পেশেন্ট মেডিসিন খাই। তো মেডিসিন খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো জিনিসকে আমাদের যেটাই বলা, আমাদের যেটাকে আমরা বলি, ওগুলোকে সেই জিনিসগুলোকে মেনটেন করতে হবে। নাম্বার 1, যে কী কী খাবারের মধ্যে খেলে থাইরয়েডের আমরা ফাংশন বাড়ানো যায়, এবং কোন কোন খাবারগুলো খেলে থাইরয়েডের ফাংশন হ্রাস হয়, মানে থাইরয়েড ওষুধ বেড়ে যায়, থাইরয়েডের হরমোন, সেগুলোকে আমাকে জানতে হবে। 1 নম্বর হচ্ছে আমরা যে খাবারগুলোকে সাধারণত অ্যাভয়েড করতে বলি, সেগুলো হচ্ছে প্রক্রিয়াজাত খাবার, যেমন হচ্ছে এক সবজির মধ্যে যেটা আমরা বলি বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, এবং হাই প্রোটিন খাবার। অনেক সময় হাই প্রোটিন খাবার হচ্ছে হাই ফ্যাট জাতীয় খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। অনেক সময় থাইরয়েড হরমোন থাকলে লিপিড অনেক সময় বেড়ে যায়। আমরা সাধারণত যেগুলো আমরা বলি, যেগুলো আয়োডিন লবণ খেতে বলি, সামুদ্রিক মাছ বা যেগুলো আয়োডিন সল্ট থাকে, আয়োডিন জাতীয় জিনিস থাকে। তাছাড়া আমরা বলতে পারি সামুদ্রিক মাছ, আমরা বলি আয়োডিন সল্ট বলি, দুধ খেতে পারেন আপনারা। তাছাড়া আমরা বলতে পারি, তাছাড়া আমরা দুধ, ডিম, এগুলো আমরা খেতে বলি। আর তাছাড়া আমরা বলি যে নিজের যাতে মেন্টাল হেলথ ভালো থাকে, সেই জন্য 10 থেকে 15 মিনিট আমরা এক্সারসাইজ করবো। একটু মাঠে হাঁটতে পারেন, সাইকেলিং করতে পারেন, স্কিপিং করতে পারেন। তাছাড়া নিজের মন শান্তি রাখার জন্য আমরা যোগাও করতে পারেন, ব্যায়াম করতে পারেন। আমরা এইটুকুই আমরা ধারণা দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।